হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে 30শে আগস্ট, আমার বার্থডে। তো আজকে দুঃখের বিষয়, আজকে হচ্ছে বাড়িতে নিরামিষ। কালকে বড় ঠাকুরের পুজো দিতে যাব, তবুও বার্থডেটা হচ্ছে। কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এখানে রান্না হচ্ছে পুঁইশাক চচ্চড়ি। পুঁইশাক চচ্চড়ি নামটা হলেও এর মধ্যে কিন্তু সব সবজি অ্যাড করেছি। যেমন এর মধ্যে আছে বেগুন আছে, তারপর কাঁচকলা আছে, বড়ি আছে, তারপর পেঁপে আছে, আর কুমড়ো আছে, আর এখানে রয়েছে কাঁকরোল আলু ভাজা করব সেই জন্য, আর এখানে রয়েছে পুঁই শাক। প্রথমে সবজিগুলো ভালো করে কষে নেব, তারপরেই কিন্তু আমি পুঁই শাকগুলো দেবো। আর এদিকে দেখো ভাত বসিয়েছি। পুজোটা যেহেতু কালকে, সেই জন্য কালকেও বাড়িতে নিরামিষ হবে। আর পরশু দিন হচ্ছে খাওয়া দাওয়ার কিছু করবো সবাইকে। আর কাকে কাকে বলছি, কি করছি না করছি সবটাই তোমরা একটু একটু করে জানতে পারবে, সেই জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। এখানে দেখো পুঁইশাক চচ্চড়ি হয়ে গেছে, আর এই রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। খুব সহজভাবেই শেয়ার করেছি, একটা বাঙালি ঘরোয়া রান্না। আশা করছি পুঁইশাক রেসিপিটি দেখে তোমরাও বাড়িতে বানাতে পারবে। আর বাইরে দেখো, এখানে খুব জল হয়েছিল, জলে পুরো ডুবে গেছিল। যাই হোক, এখন কাদা আছে কিন্তু শুকায়নি, এখান দিয়ে যাওয়া যাচ্ছে না। তো চলো তোমরা পুরো রান্না বান্না সেরে যা কাজকর্ম ছিল সেগুলো করে নিয়ে বিকাল 4টের দিকে আমরা বেরিয়ে গেছি। শাশুড়ি বৌমা মিলে চলে এসেছি বাজারে। আমার বার্থডের জন্য কিছু কেনাকাটা করার আছে, আর কালকে যেহেতু পুজো দিতে যাব, তো পুজোর বাজারও করে নেব। প্রথমেই আমরা আসলাম ফলের দোকানে। তবে মা আগের দিন আমাদের হাট থেকে কলা নিয়ে রেখেছিল, আর আজকে এখান থেকে 5 রকমের ফল নেব। ফলের বাজার হলো, এবার এখান থেকে মোমবাতি, ধূপকাঠি, গুড় এগুলো সব নিয়ে নেব। পুজোর বাজার কমপ্লিট করে আমরা এসেছিলাম কেকের দোকানে। তারপরে বাবা ফোন করে বলল কুষাণ বায়না করছে কেক নিতে আসবে, তাই ওখান থেকে কেক নিলাম না, কেক দেখে রেখে এসেছি। তারপর চলে এসেছি আমি কুর্তি নেব জন্য, আর তোমাদের সাথেও বেশ কিছু কুর্তি কালেকশন শেয়ার করব। এই কুর্তিগুলোর প্রাইস 280 থেকে শুরু হচ্ছে, তারপর 300, 350 এরকম বেশ কিছু কুর্তি কালেকশন তোমাদের সাথে আজকে শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে, আরও যদি কুর্তি দেখতে চাও, তাহলে আমাকে কমেন্টস করতে হবে। আমি চেষ্টা করব আরও কিছু কুর্তি কালেকশন তোমাদের সাথে শেয়ার করার। এখান থেকে যদি তোমাদের কোনো কুর্তি পছন্দ হয়, তাহলে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। তারপর কাকার দোকানে এসে দেখালেই তোমরা পেয়ে যাবে। কাকার দোকান হচ্ছে বানেশ্বরপুর বাজার, দত্তপুলিয়া রোড, বাগদা, উত্তর 24 পরগনা। কুর্তিগুলোর কাপড়গুলোও কিন্তু খুব ভালো, খুব সফট কটন কাপড়ের, তারপর মানে পিওর সুতি। তো তোমাদের কোনটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও, আর আমি কোনটা নিয়েছি সেটাও দেখাবো। তো তোমরা কুর্তিগুলো দেখতে থাকো, আর আমি কিছু কথা বলি। যেটা হচ্ছে, শ্বশুর বাড়িতে জন্মদিন পালন এটা কিন্তু সব মেয়ের কপালে থাকে না। আর যাই হোক, জন্মদিন পালন করতে কোনো বৌমারই সেইভাবে দেখা যায় না, বিশেষ করে গ্রামের দিকে। শ্বশুর বাড়িতে এটা যে আমার প্রথম জন্মদিন তা কিন্তু না। বিয়ের আগের জন্মদিনগুলোও কাউকে নিমন্ত্রণ করে ভালো মন্দ খাওয়াতে না পারলেও মা আমার জন্য একটু পায়েস ঠিক রান্না করতোই, আর একটা কেক নিয়ে গিয়ে আমাকে দিয়ে কাটাতো। তো এরকমটা সব দিনই আমার হয়, কোনো বছর বাদ যায়নি বার্থডের এখনও পর্যন্ত। তো আগামী দিনগুলোতে কি হবে জানি না। এতগুলো কুর্তির মধ্যে কিন্তু আমি একটা কুর্তিও নিইনি। আমি একটা আলাদা, মানে এখান থেকে যে পছন্দ হয়নি এরকমটা না, সিঙ্গেল কুর্তি আর নিলাম না, ভাবলাম একটা সেট নিয়ে নিই। তো এই যে পিঙ্ক কালারের যেটা দেখছো এখন, এই যে আমি সরাচ্ছি, এটাই নিয়েছি ফাইনালি। আরও কয়েকটা বেশ দেখলাম, এগুলো ছিল 450, 500, 550, 600, 680 এরকম দামের ছিল। এবারে বলি আমি যেটা নিয়েছি এটার দাম কত ছিল। এটা 580 বলছিল, তো কাকা দাম কমিয়ে বলল যে 550 দিতে, তো এটা আমি 550 টাকায় নিয়েছি। সুতি পিওর, এগুলো সব 450। এটা 450, এটা 450, এটা বলবে তোর হচ্ছে 580 টাকা। এটা ভালো লাগছে, যারা ব্ল্যাক কালার পছন্দ করে। কুর্তি নিয়ে আমরা বেরিয়ে গেছিলাম, তারপরেই দেখলাম কুষাণ আর বাবা চলে এসেছে। তারপরে আবার চলে এলাম আমরা কেকের দোকানে। তো এখান থেকে দুটো নিরামিষ কেক আমি পছন্দ করে রেখে তারপরে গেছিলাম, বলেছিলাম আমার ছেলে আসলে এই দুটোর মধ্যে একটা দেবে। তো কুষাণ এসে এইটা পছন্দ করেছে।
তো কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর নাম লিখতে চাইছিল না, বললো যে এই কেকের উপরে নাকি নাম লেখা যায় না, খুব অসুবিধা হয়। তবুও বললো যে আমি চেষ্টা করছি। তারপর এই যে এই কাকা চেষ্টা করছিল, আগে নাম লেখেনি কারণ দুটো পছন্দ করেছিলাম তো, কুষাণ আবার কোনটা নেয় সেই জন্য। তো চলো এবারে কেক নিয়ে সোজা যাব বাড়ি। কি জন্য এই বেলুনগুলো? বাজার থেকে বাড়ি এসে যে আমি রেডি হয়ে গিয়েছি তা কিন্তু না, বাড়িতে এসে লুচি আলুর দম রান্না করলাম, তারপর মা সুজি বানালো, পায়েস করলো, এগুলো সমস্ত কিছু গুছিয়ে তারপরে আমি রেডি হয়েছি। ভালো বাইশ বছরে পড়লো না পুড়ে গেল? 22টা 23-এ পড়ছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও খাই দাও। ওকে লিপস্টিক নিয়ে চিন্তা আছে রে ভগবান। প্রিন্স ওরম করতে নেই, দেখো বাহ এবার সব ওরে বাবারে, শ্বশুর খাবেন এরকম কোনো কথা হয়? খাও, আরে খাও, কেউ মুখে মাখামাখি করো না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এদের তো দেবে। এই তো খাচ্ছে, ওই তো খাচ্ছে, ওখান থেকে একটু খাচ্ছি আমি। পুরোটা না। এভাবেই জন্মদিন পালন হলো, বেশ আনন্দের মাঝেই আজকের দিনটা কাটিয়েছি। ব্লগের মাধ্যমে তোমাদের সাথে কিছু মুহূর্ত শেয়ার করলাম। রান্নাবান্না সেরেও তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি যে কী কী রান্নাবান্না হয়েছে, আর খাওয়ার সময়ও ভিডিও করতে পারিনি, যে জন্য পরের দিন আমি তোমাদের সাথে এই পায়েসটা শেয়ার করছিলাম। আর বানিয়েছিলাম লুচি, সুজি ছিল, আর ছিল নিরামিষ আলুর দম। আজকের ব্লগটা এই পর্যন্তই, আশা করছি অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এই তোমাদের গুরুত্বপূর্ণ সময় আমাকে দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। টাটা।